টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে মহড়াতে সাড়া ফেলল চা নিলাম কেন্দ্র। 31 মার্চ থেকে পুনরায় শুরু হবে চা নিলাম। মোটা টাকা দিয়ে সীমান্ত পারাপারের চেষ্টা, অবশেষে পুলিশের জালে আটক 2 রোহিঙ্গা। এবার আসছে বিস্তারিত সংবাদে। মহড়া নিলামেই ব্যাপক সাড়া পেল জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র। 2014 সালের অগস্ট মাসে চায়ের অভাবে বন্ধ হয়ে যায় জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের চা নিলাম। দীর্ঘ 10 বছর পর পুনরায় জলপাইগুড়ির চা নিলাম কেন্দ্র চালু হতে উদ্যোগী হয়েছে টি বোর্ড। 31 মার্চ থেকে পুনরায় শুরু হচ্ছে চায়ের নিলাম। তার আগে সোমবার জলপাইগুড়ি কেন্দ্রে চা নিলামের মহড়া হয়ে গেল। অনলাইনের মাধ্যমে চা নিলাম হবে। মহড়া নিলামে উপস্থিত ছিলেন একাধিক ক্রেতা এবং বিক্রেতা। উপস্থিত ছিলেন চা পর্ষদের জলপাইগুড়ির উপ অধিকর্তা শবরী চৌধুরী গোয়াইন। এখানে ভানুটিজি এখনই সব বিশেষ পুরো ইয়েটা একদম বললেন। আজকে বিং 10th মার্চ একটা মক টি অকশন নিয়ে করা হলো। আজকে যেটা রেজাল্ট দেখা যাচ্ছে ইট ইজ ভেরি অপটিমিস্টিক। আর দিস ইজ ডেফিনেটলি এটা অনেক বায়ার্সদেরকে ইনভাইট করছে। এখানে আমরা যেটা দেখলাম এইমাত্র পোর্টালে, এটা খুবই উৎসাহজনক একটা ইয়ে। আর সবার সহযোগিতা হলে এই উনি যেগুলো পয়েন্টসগুলো বললেন, ডিসকাউন্টস বললেন, তারপরে 10 বছর আগে যেটা একটা ইয়েতে বন্ধ হয়েছিল, আজকে যেটা শুরু করা হচ্ছে, ইট ইজ একটা ওরকম একটা আমি বলবো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইয়ে। কারণ এটা প্রোগ্রেসই হবে, কারণ আমাদের চায়ের পরিমাণ বেড়ে গেছে এত বছরের মধ্যে। দের ইজ আপসার্জ অফ স্মল সেক্টরের চা, এবং যেটা উনি ডিসকাউন্টের কথা বললেন, এটাও একটা সাংঘাতিক ওদের ইউএসপি হবে এই পার্টিকুলার অকশন সেন্টারের জন্য। তো এই সমস্ত জিনিস নিয়ে হোয়াট উই ক্যান অল সি টুগেদার কি ইন ইয়ার্স টু কাম, ইন ডেজ টু কাম, আমরা সবাই আশা করছি যে এটা খুব ভালোভাবে সফল হবে এই সবার প্রচেষ্টাটা। আর বেস্ট উইশেস জানিয়ে আমি এখানে আশা করি যে সবার সহযোগিতার সাথে এই টাস্ক ফোর্স কমিটি এই কাজটাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও জলপাইগুড়ির চা নিলাম কেন্দ্রের সভাপতি সঞ্জয় ধানুটি জলপাইগুড়ির চা নিলাম কেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে আশা প্রকাশ করেছেন দুজনেই। आज देखिए, जलपाईगुड़ी ऑक्शन जो 2015-14 में बंद हो गया था, उसको रीओपन किया गया है। इसमें टी बोर्ड का बहुत बड़ा एक सहयोग हमें मिला, जो उन्होंने हमें एक परमिशन दिया है। इसका वजह क्या है कि देखिए, जो ये बंद हुआ था उस पीरियड में कोई फैसिलिटीज़ नहीं थी, बायर को भी नहीं थी, सेलर को भी नहीं थी। बट आज 11 डेज़ के अंदर ये ऑक्शन होगा। एवरी मंडे 11 डेज़ में ऑक्शन होगा। बायर को 7 डेज़ में 2% का कैश डिस्काउंट मिलेगा जो पेमेंट करेंगे। 14 डेज़ में 1% कैश डिस्काउंट मिलेगा। चाय जो पहले जलपाईगुड़ी में रखने का एक प्रोविजन था, वो आज फ्री कर दिया गया कि आप सिलीगुड़ी, जलपाईगुड़ी, जहां आपको सुविधा हो वहां पे ये चाय रखिए। तो हमें उम्मीद है कि ये सबका सहयोग मिलेगा। इसमें एक इंटरेस्टिंग पॉइंट यहाँ पे देखा जा रहा है कि आज जो मॉक ऑक्शन ट्रायल चल रहा है अपना यहाँ पे, उसमें काफ़ी ब्रोकर हाउसेज ने, बायर्स ने खूब दिल खोल के पार्टिसिपेट किया है। तो इससे हमें ये समझ में आ रहा है कि आने वाले समय में ये ऑक्शन सेंटर अपने आप में एक मिसाल कायम करेगा, आगे बढ़ेगा। और जलपाईगुड़ी के हमारे एमपी साहब डॉक्टर जयंत राय ने इस ऑक्शन को चालू करने के लिए उनकी भी बहुत ही अहम भूमिका रही है, जो इसको लेके पार्लियामेंट तक कॉमर्स मिनिस्ट्री में इस मैटर को उन्होंने काफ़ी पुटअप किया है। और सबके सहयोग से आज ये ऑक्शन सेंटर में मॉक चालू हो रहा है। और कमिंग 14 नंबर सेल से, यानी कि 1 अप्रैल से ये ऑक्शन सेंटर अपने फुल प्रोविजन में चालू हो जाएगा। पिनाकी शीलेर रिपोर्ट। মোটা টাকা দিয়ে সীমান্ত পার করে কিছুটা এগোতেই পুলিশের হাতে গ্রেপ্তার 2 রোহিঙ্গা। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে ধৃতরা মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা। সেখান থেকে বছর কয়েক আগে বাংলাদেশের কক্সবাজারে অনুপ্রবেশ করে। মায়ানমারে গুলিবিদ্ধ হয়েছিল বলেও জানায় ধৃত রেড ওয়ান।
নেপালে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে গ্রেপ্তার হয় এই দুই রোহিঙ্গা। ঘটনাটি কোচবিহারের মাথাভাঙ্গা সীমান্তের ধাপরা বাজার এলাকার। ধৃতদের আদালতে পেশ করে পুলিশ। ধাপরা বাজার এলাকায় এক পুরুষ এবং এক মহিলাকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পুলিশকে খবর দেন তারা। পুলিশ রেডওয়ান এবং ফরমিনা আক্তার নামে দুজনকে গ্রেপ্তার করে। সম্প্রতি বাংলাদেশ থেকে নেপালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। সেজন্য বাংলাদেশের এক দালালকে 40,000 টাকার বাংলাদেশি টাকা দিয়ে সীমান্ত পার করে, কিন্তু সীমান্ত পার করতেই গ্রেফতার হয়ে যায়। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, বেআইনি অনুপ্রবেশের অভিযোগে একজন পুরুষ এবং একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মায়ানমারের নাগরিক। তাদের গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। ভারতে অনুপ্রবেশ করে নেপালে যাওয়ার পরিকল্পনা ছিল। কুচলিবাড়ি থানার পুলিশ আজকে আমাদের দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করে থাকে ধাপরাহাট এলাকা থেকে। তো তারা ওই জায়গাতে ওয়েট করছিলেন, একটা নেপাল যাওয়ার বন্দোবস্ত ওনারা করছিলেন। ওনাদেরকে অ্যারেস্ট করে আমরা 70 মার্চ যখন অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করে যখন ভেরিফাই করা হয় তখন দেখা যায় ওনারা মায়ানমারের নাগরিক। তো আমরা যে রোহিঙ্গা দুজন আছে ওনারা হাজব্যান্ড ওয়াইফ, ওনাদের দুজনকে অ্যারেস্ট করেছি এবং ওনাদের এগেনস্টে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কোচবিহারের শীতলকুচির শোলচালা এলাকা। সোমবার হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় 3 টিউবওয়েল মিস্ত্রির। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এই দিন এলাকায় একটি বরফ কল স্থাপনের জন্য টিউবওয়েলের জলের পাইপ বসানো চলছিল। স্থানীয় 3 কলের মিস্ত্রি লোহার সেই পাইপ ভূগর্ভস্থ জলস্তরে পৌঁছে দিতে গর্ত করে পাইপ বসানোর কাজ করছিলেন। সেই সময় ঘটে এই দুর্ঘটনা। লোহার পাইপ বসাতে গিয়ে মাথার ওপরে হাইটেনশন ভোল্টের বিদ্যুতের তারে পাইপটি লেগে যায়। সঙ্গে সঙ্গে প্রবল বিদ্যুতের ঝটকায় মাটিতে লুটিয়ে পড়েন 3 জন। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। রাস্তার উপরে দাউ দাউ করে চলছে বাস। জলপাইগুড়ির ময়নাগুড়ি সুভাষনগর এলাকায় যাত্রী বোঝাই সরকারি বাসে আগুন লেগে ভয়াবহ আকার ধারণ করল। তড়িঘড়ি বাস থেকে নামতে গিয়ে আহত হলেন বাসের চালক সহ 4 যাত্রী। বাসটি জলপাইগুড়ি থেকে মালবাজার দিকে যাচ্ছিল। পথে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ এবং দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকেই এই ঘটনা বলে অনুমান। আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পিনাকি শিলের রিপোর্ট। মা পেল তিন্নি। এবছর 3 মাস আগে যে মেয়েকে জন্ম দিয়েই হাসপাতালের বেডে ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল মা, সেই তিন্নি মা পেল। সুদূর স্পেন থেকে তিন্নিকে নিতে উড়ে আসেন অর্থনীতির অধ্যাপিকা 43 বছরের ইয়োলান্ডা পেনা বকেট। সিঙ্গেল ইয়োলান্ডা মা হতে চেয়েছিলেন। বিশ্বজুড়ে খুঁজে ফিরছিলেন এমন একটি মেয়েকে যে তার মাতৃত্বের স্বাদ পূরণ করতে পারবে। অর্গানাইজড ফরেন অ্যাডাপ্টেশন এজেন্সি বা আফার মাধ্যমে কারার সঙ্গে যোগাযোগ করেন ইয়োলান্ডা। কারার মাধ্যমে জলপাইগুড়ি গভর্নমেন্ট স্পন্সার্ড স্পেশালাইজেশন অ্যাডপশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করে খুঁজে পান তিন্নিকে। সোমবার স্পেন থেকে মেয়েকে নিতে আসা ইয়োলান্ডার হাতে তিন্নিকে তুলে দিলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। স্পেন থেকে ভাই আভিয়ারকে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। It's really exciting for me to be finally with her. It has been quite a long process. It was a really excited when I saw in the passport that she was finally my child, and we will do it. Right. Dile gracias a magistrada. Yeah, and I really appreciate your patience with me in the online meeting. Because I mean, for me it was hard and was quite nervous moment. So For me also. So it was Purpose was to give a better life, so it is not being. Yeah, I hope. Yeah. মেয়েকে কোলে নিয়ে আপ্লুত সিঙ্গেল মাদার ইয়োলান্ডা। মন খারাপ হলেও 13 মাসের তিন্নি মা পেল। এভাবেই খুশি প্রশাসনের আধিকারিকরা।
আপনারা সবাই জানেন মানে কি যেটা বাচ্চা আছে আমাদের যেটা জিসা আছে ওখানে অনেক বাচ্চা আছে যারা মা বাবা ছাড়াই থাকে। তো এটা আমরা অ্যাজ আ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে অ্যাডপশন যেটা স্যাংশন দেয়া এটা একদম ডিএম এর দায়িত্ব আছে। তো আমি যখন জয়েন করেছিলাম তখন থেকে মোটামুটি আমি মানে 30 নতুন বাচ্চাকে তো আমার হাতে অ্যাডপশন হয়েছে। সত্যি একটু মানে অন্যদিকে মানে যেটা আমাদের প্রশাসনিক কাজের মধ্যে একটা অন্য ফিলিং আমাদের আসে কি আমরা কিছু মানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কিছু কাজ করছি। আর আজকে তো আর এই মানে খুবই খুশির বিষয় কেন কি এই যে বাচ্চা আছে যেটা চিনি নাম আছে এই বাচ্চা একজন মাছ পাচ্ছে যার নাম মিলান্ডা আছে, উনি স্পেন থেকে আছে। তো এটাই খুশি কি একটা বাচ্চা ও ভালো পরিবার পাবে, ভালো মানে আপব্রিঙ্গিং পাবে, আর একটু ওর চোখের একটু সমস্যাও আছে। তো আমি আশা করছি যে উনি নতুন মা কাছে গিয়ে উনি আর ভালো থাকবেন, ভালো করে পড়াশোনা পাবেন, ভালো লাইফ পাবেন, এটাই আছে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কর্মীদের সরকারি কর্মচারী স্বীকৃতি, ন্যূনতম মাসিক ভাতা 15,000 টাকা, জরুরিকালীন সব ছুটির অধিকার, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান সহ আরও অন্যান্য দাবি নিয়ে সোমবার জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল AIUTUC অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা শাখা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা ঝর্ণা ঘোষ জানান, মোট 6 দফা দাবি নিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। আশা কর্মীদের ন্যূনতম মাসিক বেতন 15,000 টাকা, সব কর্মীদের সরকারি চাকরির স্বীকৃতি দিতে হবে। দাবি না মিটলে আগামী দিনে কর্মবিরতির ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে AITUC নেতৃত্বে সিওমএচ অফিসে আসছি আমরা ডেপুটেশন দেওয়ার জন্য প্রতিনিধিমূলক। আমাদের 6 দফা দাবি আছে, তার মধ্যে আমাদের ন্যূনতম মাসিক বেতন 15,000 টাকা করতে হবে, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে, এছাড়া আরও বিভিন্ন ধরনের দাবি আছে, সেগুলো দেওয়ার জন্যই আজকে আমরা আসছি। যদি আমাদের এই দাবি না মেনে নেওয়া হয় তাহলে পরবর্তীতে আমরা কর্মবিরতির দিকে যেতে পারি। কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? এই আমাদের যে নানা রকম কাজের চাপ, সেগুলো আমরা সঠিক সময়ের মধ্যে মানে করতে পারতেছি না। হ্যাঁ, তারপরে আমাদের টাকা পয়সা যে ভাগে ভাগে দেওয়া হচ্ছে সেটাও মাসে মাসে কমপ্লিট পাচ্ছি না। তারপরে আমাদের কাজের তুলনায় আমাদের যে ভাতাটা পাই সেটাও সামান্য একদম। এইসব দাবি নিয়েই আমরা আজকে এখানে আসছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। মজুরি প্রদানের দিনে কোনো রকমের নোটিশ ছাড়াই বাগান ছেড়ে চম্পট দিল ম্যানেজার। মাটিয়ালি ব্লগের নাগেশ্বরী চা বাগানে ঘটে এই ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চা বাগানে। সোমবার চা বাগানের শ্রমিকরা কাজ বন্ধ করে বাগান ফ্যাক্টরির সামনে জমায়েত হয়ে গেট মিটিংয়ে সামিল হন। পরে শ্রমিকরা মেটেলি থানায় গিয়ে জমায়েত করে। থানায় একটি লিখিত অভিযোগও জমা পড়ে। জানা গিয়েছে, সোমবার বাগানের শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের মজুরি দেওয়ার কথা ছিল, কিন্তু এদিন সকালবেলায় বাগানে কোনো সাইরেন বাজেনি। শ্রমিকরা বাগানের ফ্যাক্টরিতে এসে জানতে পারে বাগানের ম্যানেজার নেই, কোনো রকম নোটিশও লাগানো হয়নি। এরপর শ্রমিকরা হেঁটে এসে জমায়েত হয় মেটেলি থানায়। পশ্চিমবঙ্গ চা মজুর সমিতির তরফ থেকে পুরো বিষয়টি জানিয়ে মেটেলি থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য খ্রিস্টান খেরিয়া বলেছেন, মজুরি প্রদানের দিনেই বাগানের ম্যানেজার কোনো রকম নোটিশ ছাড়াই বাগান ছেড়ে চলে গিয়েছে। স্বাভাবিকভাবেই তাতে মহা সমস্যায় পড়েছেন বাগানের শ্রমিকরা। কেন হঠাৎ করে বাগান ম্যানেজার বাগান ছেড়ে চলে গেল সে বিষয়ে শ্রমিকরা কিছুই জানেন না। বিষয়টি মেটেলের বিডিও, জেলা শাসক সহ শ্রম আধিকারিককে জানানো হয়। हम लोग का आज मतलब कि सुबह को सिटी नहीं बजा, क्योंकि हर दिन जो काम का जो डेट होता है उसमें सिटी बजता है, तो आज सिटी नहीं बजने के कारण से सभी लेबर इकट्ठा हुए थे और
इसी को चीज़ के लेके हम लोग पूछना चाहते थे क्यों, मतलब कि क्या हुआ है नहीं हुआ है, सभी लोग मतलब कन्फ्यूजन में थे। तो तब जाकर मालूम चलता है कि मैनेजर है ही नहीं। तो बाद में पता चलता है कि कल एक छोटा सा कुछ मतलब कि हुआ था मैनेजर से झमेला कि रविवार को दिन में काम कराते हैं लेकिन सिंगल हजरा को देकर, तो इसे लेकर थोड़ा मतलब कि बातचीत हुआ था। तो क्या कारण है नहीं है कुछ भी नहीं बता के, मतलब कि विदाउट एनी नोटिस मैनेजमेंट बगान को छोड़ के चला गया है। अभी हम लोग को यही समझ में नहीं आ रहा है कि हम लोग को करना क्या है अभी, इसलिए हम लोग थाना में आए हुए हैं। हम लोगों ने एक लेटर यहाँ पे दिए हैं। हम लोग लेबर डिपार्टमेंट से भी बात करेंगे, डीएम से भी बात करेंगे। देखते हैं, पहले मालूम तो चले कि मैनेजर सच में चला गया है या फिर कुछ और कारण है, पहले हम लोग पता करना। पेमेंट देने का डेट तो आज था। हाँ, पेमेंट मतलब कि 9 तारीख को पेमेंट देने का डेट होता है। तो क्योंकि 9 तारीख रविवार को था तो आज पेमेंट देने का डेट था और छुट्टी पैसा भी देने का आज ही डेट था। लेकिन अचानक से वो बिना किसी को बताए, बिना किसी नोटिस के बगान छोड़ कर चला गया है, ऐसा मतलब कि अभी मतलब कि खबर मिला है हमें। এদিকে বাগানের শ্রমিক বন্ধু ওরাও বলেন, কেন ম্যানেজার বাগান ছেড়ে চলে গেল সেই বিষয়ে কিছুই জানেন না। বাগানের সকল শ্রমিকরা যথেষ্ট উদ্বিগ্ন, তবে এই বিষয়ে বাগান কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। हम लोग का जो आज का डेट पेमेंट देने वाला डेट था, हाँ, और हम लोग का पेमेंट देने वाला डेट तो 8 तारीख है। तो 8 तारीख ने देखे हम लोग का शनि तो रविवार 9 तारीख हो गया, तो आज देने वाला डेट था। आज हम लोग सुबह काम गया, आज तो पेमेंट का डेट है, काम गया तो मैनेजर सब कोई भी नहीं। अच्छा, तो क्या हम लोग हाँ, तो मैनेजर बगान में नहीं है? नहीं, आप लोग खोजे है उसमें बगान? कोई किसी को बोल के जाने से बोलेगा कि कहीं गए हैं, तो वो भी हम लोग को मालूम नहीं है, इसलिए हम लोग थाना में इन्फॉर्मेशन देंगे। पूरा क्या श्रमिक सब आया है? हाँ, सभी आया। तो क्या थाना में बात की है, क्या बोला थाना में? आज थाना में बोला कि अभी हम लोग को जो रिसिप्ट कॉपी करके दिया है, उसके बाद आईसी सर बुलाया है। अभी वो क्या बोलते हैं आईसी सर। अभी आप लोग क्या करेंगे? अभी आईसी सर से बात करके चले जाएंगे। आज के तो दिन चला गया, इसी काल से हम लोग काम जाएंगे। अब कोई तो फैक्ट्री तो बंद नहीं किया हुआ है ना, फैक्ट्री खुला है। कितना दिन का मजदूरी बाकी है अभी? हम लोग का ये छुट्टी पैसा होता है वो बाकी है, और पेमेंट का डेट हम लोग का ये सामने 9 तारीख। कितना दिन का पेमेंट मिलता था? 15 दिन का। कितना तारीख पेमेंट देने का बात था? हम लोग का पेमेंट 9 तारीख का डेट है, तो रविवार होने से कभी 10 तारीख देता है तो कभी 8 तारीख देता है। इस बार नहीं देने के कारण ये झमेला हुआ, और झमेला मैंने नहीं दिया बोल के हम लोग काम सुबह से हो ही गया था। तो मैनेजर तो कोई नहीं है, तो कौन काम जारी तो बाबू सब देगा ना, काम जारी तो नहीं दिया, तो इसलिए हम लोग थाना आया। चलो साहब सब कहाँ चला गया, ये लोग को इन्फॉर्मेशन थाना में दे के रखेगा बोलते। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় প্রজেক্টরের মাধ্যমে ফাইনাল খেলা দেখছিল জলপাইগুড়ি শহরের ক্রিকেট প্রেমীরা। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে চলছিল ফাইনাল। জলপাইগুড়ি নেতাজিপাড়া শান্তিপাড়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানো হয় শান্তিপাড়া বাস স্ট্যান্ডের মোড়ে। ফাইনাল খেলায় ইন্ডিয়ার জয়ের পরে উল্লাসে ফেটে পড়েন জলপাইগুড়ি শহরবাসী। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের বাঁধন ছাড়া উল্লাস লক্ষ্য করা যায় জলশহরে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তায় ধরা পড়ে সেই আনন্দ উচ্ছ্বাসের ছবি। জাতীয় পতাকা কাঁধে নিয়ে উচ্ছ্বসিত আমজনতা। জলপাইগুড়ির কদমতলা মোড়ে ভারত সমর্থকদের উল্লাসে মেতে ওঠে কদমতলা মোড়। আতশবাজি পুড়িয়ে শুরু হয় জাতীয় পতাকা নিয়ে উল্লাস। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মহরতে সাড়া ফেলল চা নিলাম কেন্দ্র। 31 মার্চ থেকে পুনরায় শুরু হবে চা নিলাম। মোটা টাকা দিয়ে সীমান্ত পারাপারের চেষ্টা, অবশেষে পুলিশের জালে আটক 2 রোহিঙ্গা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।